লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ধর্ষকের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, আসিয়া থেকে নন্দিনী, বিচার হবে দেখিনি ডাইরেক্ট অ্যাকশন, ধর্ষকের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, আসিয়া থেকে নন্দিনী, বিচার হবে দেখিনি, এক দফা এক দাবি, দর্শকের ফাঁসি চাই। চলমান পরিস্থিতি সেখানে দেখা যাচ্ছে আমাদের যে দর্শনের বিরুদ্ধে আমরা ফোকাসটা করে বসে হচ্ছে একটা যখন দর্শন হয় তখন আমরা যে দর্শক মানে তাকে আমরা দলীয় প্রেক্ষাপটে চিন্তা করতে বসে থাকি। আওয়ামী লীগ বল, এটা বিএনপির লোক, এটা ছাত্র দলের লোক, এটা ছাত্রলীগের লোক, এটা জামাতের শিবিরের লোক। কেন আমরা দর্শক দেখবো আমরা একটা দর্শকের চোখে, দর্শক যে হোক না কেন তার সর্বোচ্চ শাস্তি হবে, কিন্তু এখন গিয়ে দেখা যায় না সেটাকে নিয়ে হচ্ছে কি করা হয় যে রাজনৈতিকভাবে সেটা মোড় পরিবর্তন চেষ্টা করে এবং কোনো একটা দল তাকে সেভ করে নিয়ে যায়। আমরা চাইবো দর্শক যে দলেরই হোক না কেন তার সর্বোচ্চ শাস্তি কার্যকর করা হবে। বলতেই হবে এটা বসবাসের অযোগ্য, কারণ যেখানে একজন মাতা বা একজন মহিলাই বলি তিনি রুমের মধ্যেই আনসিকিউর, তাহলে রাস্তাঘাটে কি অবস্থা হতে পারে সেটা আপনারা বুঝতেই পারছেন। তো প্রতিনিয়ত সাম্প্রদায়িকতা, দর্শন ইত্যাদি বেড়েই যাচ্ছে, মানুষের মধ্যে যে মানবিকতা সেটা দিন দিন নির্মূল হয়ে যাচ্ছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এই পর্যায় থেকে উত্তরণের একটাই উপায়, সেটা হচ্ছে দর্শক বলি বা সাম্প্রদায়িক যে ব্যক্তিরা তাদেরকে এমন শাস্তির আওতায় আনতে হবে যাতে পরবর্তীতে এই ধরনের কাজ, ন্যাক্কারজনক কাজ কেউ চিন্তাও করতে না পারে, করা তো দূরে থাক, চিন্তাও করতে না পারে। আমরা প্রতিনিয়ত এরকম ঘটনা দেখে যাচ্ছি বাংলাদেশে, যেগুলো আমাদের আসলে আমরা এর আগের দিনও যেটা দেখলাম যে খিলক্ষেতে আমাদের যে উচ্ছেদ অভিযান, আমাদের সাম্প্রদায়িক যে শক্তিগুলো আমাদের বিরুদ্ধে কাজ করছে, আমরা চাই যে এটার প্রশাসনের মাধ্যমে এটা চাই যেন সুষ্ঠু এবং সুন্দর বিচার আমরা দেখতে চাই, যেটা আসলে যেটার পরবর্তীতে আসলে এরকম দুঃসাহসিক কাজ যেন কেউ না করতে পারে। কুমিল্লা বিশ্বের সাধারণ শিক্ষার্থী আজকে কুমিল্লায় যে ধর্ষণ ঘটনা হয়েছে এবং বগুড়ায় যে ধর্ষণ করা হয়েছে সেই ঘটনা এবং সারা বাংলাদেশে যে চলমান ধর্ষণ, সেই ধর্ষণের বিরুদ্ধে আমরা আজকে এখানে মানববন্ধন করতেছি। আপনারা জানেন যে কুমিল্লায় যে ন্যাক্কারজনক ঘটনা করা হয়েছে এবং একটা দুর্ধর্ষ যে ঘটনা করা হয়েছে, ভিডিও করে ভাইরাল করা হয়েছে। তো এখানে যে ফজর আলী সহ যারা ভিডিও ভাইরাল করেছে তাদের যথাযথ এবং সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড চাই। এবং আমরা দেখেছি বরিশালেও ঠিক সেমভাবে ঘটনা করা হয়েছে যে তাদেরকে সম্ভবত রেপ করে তাকে হচ্ছে যে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। তো সব বাংলাদেশে যত চলমান ঘটনা রয়েছে সেসব ঘটনা আমরা শাস্তি চাই এবং এই ধর্ষণ বিরোধী সবাইকে আহ্বান জানাই যে সবাই আওয়াজ তুলুন, ধর্ষণের বিরুদ্ধে কথা বলুন।